মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এখন আমি সরকারের কিছু প্রশংসা করব। মাননীয় তথ্য প্রতিমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমি এখন সরকারের কিছু প্রশংসা করব। সরকারের একটি বিশেষ এবং ভালো দিক হলো এই যে যতগুলো ঘর যারা গৃহহীন সরকার তাদেরকে দান করেছেন, প্রত্যেকটা গৃহহীন পেয়েছে 2 শতক জমি এবং একটি ঘর। নিঃসন্দেহে এটা সরকারের একটি সফল উদ্যোগ এবং সারা দেশের জন্যে সরকারের একটি সফল পদক্ষেপ এবং গণমানুষের প্রতি যে সরকারের, বিশেষ করে গৃহহীনদের প্রতি সরকারের যে আচরণ, এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং প্রশংসার দাবি রাখে। কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট না। আজকে যারা গৃহহীন, স্বাধীনতা পরবর্তী 53 বছরের ইতিহাস পর্যালোচনা করে এই সমস্ত গৃহহীনদের এই 53 বছরের ভিতরে বিফোর টাইম কোনো ল্যান্ড ছিল কিনা, কোনো জমি তাদের ছিল কিনা, এবং যদি তাদের জমি থেকে থাকে তার পরিমাণ কতটুকু ছিল, আর যদি তাদের জমি থেকে থাকে তার পরিমাণ যদি বেশি থাকে আর সেগুলো হারিয়ে যদি তারা 2 শতক করে জমি পায়, তাহলে এটা সরকারের ব্যর্থতা। তাহলে এখানে সফলতার কোনো দিক নেই। কারণ রাষ্ট্র পরিচালনায় সরকার যথেষ্ট অ্যাক্টিভ না থাকার কারণে এই 53 বছরের ইতিহাস দেখা গেল একজনের 10 শতক জমি ছিল, আজকে তার 1 শতকও নেই। তাকে আপনি 2 শতক জমি দিয়ে একটি ঘর দিলেন, এখানে আপনার অনেক বাহবা পাওয়ার যোগ্য আছে। কিন্তু যার 10 শতক জমি ছিল, সেই 10 শতক জমি আপনার রাষ্ট্র পরিচালনা ভুলের কারণে তারা গৃহহীন হয়ে গেল। পরবর্তীতে আপনি তাকে 2 শতক জমির উপর একটি ঘর দিলেন। তাহলে এখানে কি সরকার প্রশংসা পাওয়ার যোগ্য? সারা পৃথিবীর মানুষের কাছে, সারা বাংলাদেশের মানুষের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। 53 বছরের ইতিহাস বাঙালি জাতির জীবনে দুঃখের ইতিহাস। স্বাধীনতা পরবর্তী 53 বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের জীবনে যন্ত্রণার ইতিহাস। অনেক লোক ছিলেন যাদের শুধু 10 শতক না, 20-50 শতক করে জমিও ছিল, কিন্তু তারা সমস্ত জমি খুইয়েছেন, খুইয়ে তারা হয়েছে গৃহহীন। গভর্নমেন্ট তাদেরকে দিচ্ছেন 2 শতক জমি। আর মাননীয় প্রতিমন্ত্রী আরাফাত সাহেব বলছেন সরকারের ভালো কাজের প্রশংসা করুন। আমি ভালো কাজের প্রশংসা করলাম, তবে সরকারকে আমি যে আহ্বান জানিয়ে গেলাম, যাদেরকে 2 শতক জমি দেওয়া হচ্ছে এদের 53 বছরের ইতিহাস পর্যালোচনা করে দেখতে হবে সত্যিকার অর্থেই কি এরা 53 বছর পূর্বে গৃহহীন ছিল, নাকি এই 53 বছরের ভিতরে তারা অনেক জমি হারিয়ে এখন 2 শতক জমির মালিক। এটা সরকারকে ভাবতে হবে। থ্যাঙ্কস এ লট। ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 09352048004। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। থ্যাঙ্কস এ লট।